হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। ভেরি গুড মর্নিং। কারণ এখন আমরা কথা বলবো রঘু ডাকাতি কি খাদানের মতন সব গানই নাচের গান। মাই গড, কালকে একটা গান শ্যুট হয়েছে এবং সে একটা ভয়ঙ্কর কোরিওগ্রাফার কিন্তু সেই গান শ্যুটও করেছে। এবং এই এক্সক্লুসিভ আপডেটটা এখনও অবধি তোমাদেরকে কেউ কোথাও দেয়নি। তো থ্যাঙ্কস টু ভাই আমার দেবিয়ান ভাই। আমি কারোর নাম নেবো না, কারণ এগুলো সব ইনসাইডার আপডেট। এখানে কারোর নাম নেওয়া যাবে না অ্যাকচুয়ালিতে, মানে কারোর নাম নিলে মুশকিল হয়ে যাবে অ্যাকচুয়ালিতে। তো এগুলো সব ইনসাইডার থেকে যার থেকে পাচ্ছি, দেবিয়ান্স ভাইদের থেকে পাচ্ছি, তারপরে তারা আবার কানেক্ট করছে, এইসব কিছু থেকে মানে বেরোচ্ছে আস্তে আস্তে। ভালো মানে আমি চেষ্টা করবো রঘু ডাকাতের কোনো ক্ষতি না করে সেটা বলে যাওয়ার। আমি শুধু সেলিব্রেট করব। চলো, সেলিব্রেশনটা কীরকম প্রথমত বলি, যে রঘু ডাকাতের যে গানটা কালকে শ্যুট হয়েছে সেটা একটা নাচের গান। আচ্ছা তোমরা বলো, কালকে কি জয়কালী শ্যুট হয়েছে নাকি অন্য কিছু শ্যুট হয়েছে? দেখো, রঘু ডাকাতের অতটা আপডেট পাচ্ছি না রাদার খাদানে যতটা পাচ্ছিলাম, কারণ এসবিএফের সাথে আমার কোনো কানেকশানই নেই। নো কানেকশান জোন আর কি এসবিএফের সাথে আমার। তো যে কারণে হয়তো আমি অতটা কানেকশান পাচ্ছি না বা কতটা আপডেট পাচ্ছি না। তবে আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি যে রঘু ডাকাতে কিন্তু একটার অধিক নাচের গান থাকতে চলেছে। ইয়েস, যেরকমটা আপডেট আমরা দেখতে পাচ্ছি, অন্তত শুধু একটা জয়কালীতে দেবদাকে নাচতে দেখবো এমনটা নয়, দেবদাকে আমরা নাচতে দেখবো। এবার বল ভাই এবার যে কমার্শিয়ালিজম কোন লেভেলে নিয়ে যাচ্ছে রঘু ডাকাত। কমার্শিয়াল ছবি চাই না। কারা যেন বলেছিল যে রঘু ডাকাত নাকি কমার্শিয়াল ছবি হবে না। তো চল ভাই, খাদানে ছটা গান ছিল, মানে ছটাই তো ছিল, আমার এক্স্যাক্ট মনে পড়ছে না কটা গান ছিল, বাট ম্যাক্সিমাম গান ছিল নাচের গান। মানে তুমি যদি রাধারানীকেও ভালো করে ভেবে দেখো, তার ভিতরে অ্যাকশন ইত্যাদি রয়েছে, এবং বাকি যে গানগুলো রয়েছে তার ভিতরে কিশোরী বলো, তারপরে বাপ এসেছে বলো, তারপরে রাজার রাজা বলো, ঠিক আছে, এগুলো তো একদম একদম পিস গান, একদম পিস নাচের গান, একদম ধিনাক না ধিন হোক, সেটাও এরা তুমি দেখবে পিছনে এমনভাবে বাজছে সেটা নাচের গান। তো ওরকমভাবে খাদানে ম্যাক্সিমাম গান সব ছিল নাচের গান, ঠিক আছে। তো যা গান ছিল দেবদাকে আমরা প্রত্যেকটা গানেই অলমোস্ট কম বেশি নাচতে দেখেছি। এখন ফিরাইয়া দাও তো কী করে নাচবে, যাই হোক। তো এইরকমভাবে রঘু ডাকাতে সম্ভবত প্রচুর নাচের গান থাকতে চলেছে, এইটুকু যা মনে হচ্ছে, কারণ আপডেট তো সেরকমই পাচ্ছি। এটা একটা ভয়ঙ্কর লেভেলের আপডেট অ্যাকচুয়ালিতে। আমি তোমাদেরকে দেখাতে তো পারবো না, আমি বলছি জাস্ট মানে রঘু ডাকাতের জাস্ট সং প্র্যাকটিস চলছে অলরেডি বলা যেতে পারে, এবং বিভিন্ন ইয়েতে চলছে, এবং গান শ্যুট হয়েছে কালকে একটা, এটা পরিষ্কারভাবে একদম ক্লিয়ার হয়েছে। কালকে একটা গান শ্যুট হয়ে গেছে, ওইটার বড়সড় কোনো কোরিওগ্রাফার ছিল, ঠিক আছে, এবং সেখানেও কিন্তু নাচের আইটেমস ইত্যাদি রাখা ছিল সম্ভবত। দেখো, কোরিওগ্রাফার কিসের জন্য থাকে একটা গানের ভিতরে? নাচ না থাকলে ভাই, আর কোরিওগ্রাফার থাকে হয়তো অন্য কারণে, কিন্তু ডান্স ব্যাকগ্রাউন্ডে প্রচুর ডান্সার্সদের নিয়ে নাচানাচির ব্যাপার স্যাপারও কিন্তু থাকবে, ঠিক আছে। সেটা একটা নয়, একের অধিক। এবার এই একের অধিকটা কটা? 4টে, 5টা, 6টা, জানি না ভাই এক্স্যাক্টলি। তবে একের অধিক গান দেবদাকে আবারও আমরা নাচতে দেখব। দেখো, যে ধুনটা শুনেছি সেটা দিয়ে আমি জাস্ট বলি, দাদা দুটো হাতে খাড়া বা একটা হাতে খাড়া, জয় কালী জয় মা কালী মা, পুরো নেচে মাতিয়ে দেবে এই বাংলা। ভাই আমি জাস্ট মস্তি হয়ে যাবো জাস্ট। দাদা যে দেবিয়ান্সদের কথা চিন্তা করছে, দাদা যে আবার ফ্যান সেলিব্রেশনের কথা চিন্তা করছে, দাদা যে আবার সেলিব্রেশনের কথা চিন্তা করছে, মানে এটা দেখে আমি খুব ভালো লাগছে যে রঘু ডাকাত কিন্তু কোনো জাস্ট একটা পিরিয়ড পিস না, রঘু ডাকাত একটা সেলিব্রেশনের সিনেমা, রঘু ডাকাত একটা কমার্শিয়াল বওয়াল সিনেমা, ঠিক আছে। তো এই জিনিসটা আমি এতদিন ধরে বোঝানোর চেষ্টা করছি, যাক এই আপডেটগুলো পেলে ভালো লাগে। বাকিটা তো দেখবে একটার পর একটা জিনিসপত্র যখন আসতে থাকবে তখন তোমরাও এক্সাইটেড হয়ে যাবে, তোমরা বলবে হ্যাঁ ভাই ঠিক আপডেটই ছিল। তবে এখন অবধি আপডেট যেটা, সেটা তোমাদেরকে বলে দিলাম যে জয়কালী তো তোমরা জানতেই অলরেডি, যেটা ডান্স মানে একদম ডান্স প্রপারলি শ্যুট হবে। অনেকে বলেছিল রঘু ডাকাতে নাচের সং থাকবে না, এটার সাথে নাকি যায় না, এই না ওই না, নে ভাই নে, একটা নয় এবার র্যান্ডাম আরও কয়েকটা থাকবে, মানে মোটামুটি একের অধিক নাচের গান কিন্তু থাকতে চলেছে রঘু ডাকাতে, যেটাতে আমরা দেবদাকে স্বয়ং নাচতে দেখতে পাবো এবং ব্যাকগ্রাউন্ড ডান্সার্স নিয়ে নাচতে দেখতে পাবো। এটা কোথাও গিয়ে বোঝা যাচ্ছে। এটা জাস্ট ছিটকে যাওয়ার মতন আপডেট, এটা যে পাগলা করে দেওয়ার মতন আপডেট, ঠিক আছে, মাথা ঘুরিয়ে দেবে, সব উড়িয়ে দেবে একদম, ঠিক আছে। যা হচ্ছে রঘু ডাকাত, আমি এইটুকু বলতে পারি, যা হচ্ছে রঘু ডাকাত সব রেকর্ড ব্রেক, সব ঝাড় করে দিতে আসছে, পুরো তছ নচ করে দিতে আসছে ভাই। এই দুর্গাপুজো বক্স অফিস অনলি দেবদার ভাই, কিচ্ছু করার নেই, অনলি দেবদার।
আমি তো পুরো সিটি মার মোমেন্ট হয়ে গেছে। আর আমি যখন থেকে এটা জানতে পেরেছি না, যে যখন থেকে আমি জানতে পেরেছি জয়কালীতে ডান্স পারফরমেন্স হবে, তখন থেকে আমি ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম। এখন তো ভাই আমি আরও এক্সাইটেড হয়ে যাচ্ছি যে আরও এরকম গান থাকতে চলেছে। মানে খাদানের যে সেলিব্রেশন সেটা আরও নেক্সট লেভেলে যাচ্ছে বা যাবে, তাতে তুমি আনন্দ পাবে, আমি আনন্দ পাবো না, এটা হতে পারে? হাই আলাদাই সেलिब्रेशन भाई। सीटी मार अपनी कुर्सी की पेटी बांध लीजिए क्योंकि मौसम पूरा ही बिगड़ने वाला है। ঠিক আছে? তো মানে আমি হেভি এক্সাইটেড হয়ে গেছি। অ্যাকশন, গান, রোম্যান্স, ডান্স ভাই, যেটার জন্য দেবদার ডান্স অ্যাকশন এই দুটোই নিয়ে আসছে। এবার এই ছবিটাকে আর কে আরবান ছবি বলবি বল ভাই? এটা আউট অ্যান্ড আউট অ্যাকশন ছবি, আউট অ্যান্ড আউট মাস ফিল্ম। দেখে মস্তি পেয়ে যাবে, আমি এটুকু তোমাদেরকে বলছি। যখন আসবে না তোমরা নিজেরা সিটি মেরে বলবে, আরে ভাই ঠিক আছে, খাদান দেখেছি, খাদানের বাপ এসছে, খাদান টু আসবে আবার এটার বাপ হয়ে। ঠিক আছে? মানে দেবদার স্টাইলটাই ওরকমভাবে সাজিয়েছে। তো আমি তো প্রচণ্ড এক্সাইটেড। তোমাদের মানে এইসব শুনে তোমাদের কি মনে হচ্ছে, এবার এর কী হচ্ছে? আর কালকে অলরেডি এখান থেকে আপডেট একটা কী পেলে? কালকে একটা নাচের গান শুট হয়ে গেছে, এটাই হচ্ছে সব থেকে বড় আপডেট পেলে তোমরা এখান থেকে। উফ মাই গড, আমি পাগলা এক্সাইটেড হয়ে যাচ্ছি। কবে কিছু আসবে, কবে কিছু হবে, ঠিক আছে? আমি আজ ভাবতে পারছি না আর। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।